শুভ সকাল। মালদ্বীপে আমাদের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম। এই হচ্ছে আমাদের হোটেলের ক্যাফেটেরিয়া। চটজলদি সকালে নাস্তাটা সেরে নিব আর আপনাদের নিয়ে যাব অন্যরকম এক অ্যাডভেঞ্চারে। এই হোটেলের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ফ্রি ছিল। এখানে ব্রেকফাস্ট মেনুটা অলমোস্ট ফিক্সড ছিল, 2টা আইটেম ছিল, যে কোনো একটা নিতে পারবেন। আর বলে রাখি, এখানে 2টা আইটেমে অলমোস্ট সেম ছিল, একটা ছিল উইথ ডিম আর অন্যটা উইদাউট ডিম। এই ছিল আমাদের সকালের নাস্তা। যেহেতু আর সারাদিন আমরা ওয়াটার অ্যাক্টিভিটি ছাড়াও নানা অ্যাডভেঞ্চার প্ল্যান করেছি, তাই এই নাস্তাটা একটু বেশি লাইট মনে হয়েছিল আমাদের কাছে। তাই আমরা এক্সট্রা পে করে ফ্রেশ অরেঞ্জ জুস আর ফ্রাইড চিকেন নিয়েছিলাম। আমাদের এই ট্যুরে পাশের টেবিলে বসা ভাই আর আপুও ছিল, তাদের সাথে আমাদের এই হোটেলেই পরিচয় হয়েছিল। যদিও আমাদের এখানেই পরিচয় হয়েছিল, তারপরেও এতটুকু সময়ের মধ্যেই বুঝতে পেরেছিলাম তারা ভীষণ ফ্রেন্ডলি ছিল। বড় একটা জার্নি শেষে রাতে ভালো একটা ঘুম হওয়ায় সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিলাম। আমি সহ আমার এই ট্যুরের ট্যুরমেটরা সবাই বেশ চিলমুডে ছিলাম। আর অ্যাডভেঞ্চারের এক্সাইটমেন্ট আমাদের সবাইকে বেশ ভালোভাবে পেয়েছিল। মালদ্বীপ মানেই সমুদ্র, সমুদ্রপ্রেমীদের জন্য এই যেন এক স্বর্গরাজ্য। আজ সারাদিন সমুদ্রকে নিয়ে আমাদের থাকছে নানা অ্যাক্টিভিটিস। মালদ্বীপে আপনারা নানা ধরনের ডে লং অ্যাক্টিভিটিস প্যাকেজ পেয়ে যাবেন। ডিস্টেন্স, সময় আর ট্রান্সপোর্টের ওপর এই অ্যাক্টিভিটিসগুলোর প্রাইস নির্ভর করে। তবে মালদ্বীপ ট্রাভেলে এসে আপনারা যদি এই অ্যাক্টিভিটিসগুলো না করে থাকেন, তাহলে আপনাদের মালদ্বীপ ট্যুর অনেকাংশেই ব্যর্থ। আজ আমরা সারাদিনের জন্য $40 একটি ট্যুর প্যাকেজ নিয়েছি। এই প্যাকেজে আমাদের যা যা অ্যাক্টিভিটিস থাকবে তা হলো শার্কের সাথে সাঁতার কাটা, তারপর ওখান থেকে আমরা চলে যাব ডলফিন দেখার উদ্দেশ্যে। যদি কপাল ভালো থাকে তবে ডলফিন দর্শন হয়ে যেতে পারে। তবে বলে রাখি, মালদ্বীপের এইসব অ্যাক্টিভিটিস নির্ভর করে ওয়েদারের উপর। যেহেতু মালদ্বীপের পুরোটাই সমুদ্র আর এই অ্যাক্টিভিটিসগুলোও সমুদ্রকেন্দ্রিক, তাই আবহাওয়া অনুকূলে থাকাটা খুবই জরুরি। এরপর আমরা যাব ইস্টার্ন ব্যাংক বিচে। এটা মূলত সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ, যেখানে পর্যটকেরা নানা অ্যাক্টিভিটিস যেমন ফুটবল খেলা, ভলিবল খেলা ছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটিস করে থাকে। ইস্টার্ন ব্যাংক থেকে আমরা চলে যাব লোকাল আইল্যান্ড হিমাপুশিতে। হিমাপুশিতেই মূলত আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিব। আর তার সাথে মালদ্বীপের লোকাল আইল্যান্ডের মানুষের দৈনন্দিন জীবনযাপন ও তাদের সংস্কৃতি দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, বলে রাখি, এই প্যাকেজে তারা আমাদের এই বুফে লাঞ্চটা ইনক্লুড করেছে। এটার জন্য আমাদের কোনো পে করতে হবে না। অর্থাৎ আজ সারাদিন আমরা তাদের কাছ থেকে যা যা পাবো তার সব এই $40 মধ্যেই। দুপুরের খাওয়া দাওয়া শেষে এরপর চলে যাব এই প্যাকেজের সবচেয়ে বেস্ট অ্যাক্টিভিটিস, স্টিংরে বা শাপলা পাতা মাছের সাথে স্কুবা ডাইভিং করতে। তাহলে হাতের সব কাজ রেখে বসে পড়ুন মালদ্বীপের আমার এই ছোট্ট ওয়াটার অ্যাক্টিভিটিসের ভিডিওটি দেখতে। থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই প্যাকেজের মধ্যে আমাদের হোটেল পিক অ্যান্ড ড্রপটা ইনক্লুড ছিল। এখন আমরা যাচ্ছি হুলহুমালে পুরনো বোট ঘাটে। মূলত এই ঘাট থেকেই আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট হবে। ইতিমধ্যে আমরা প্রায় বোট ঘাটে চলে এসেছি। এই হচ্ছে হুলহুমালে পুরনো বোট ঘাট। মজার ব্যাপার হচ্ছে, মালদ্বীপে মোট জনসংখ্যা 3 লাখ আর বাংলাদেশির সংখ্যা 1 লাখ। অর্থাৎ মালদ্বীপে যেখানেই যান না কেন বাঙালি ভাইদের দেখা পেয়ে যাবেন। আমাদের বোটেও একজন বাঙালি ভাই গাইড হিসেবে ছিলেন। পুরো মালদ্বীপের প্রায় 30% পর্যটকের দেখা আপনারা এই ঘাটে সকাল 8টা থেকে 12টার মধ্যেই পেয়ে যাবেন। মালদ্বীপে যেদিকেই তাকাবেন এই স্বচ্ছ নীল পানি দেখতে পাবেন। আর এই হচ্ছে আমাদের বহনকারী তরী। আমি অবশ্য এর একটা নাম দিয়েছিলাম সিন্দাবাদ। বলে রাখি, এই ঘাটে আপনারা 2 ধরনের বোট পেয়ে যাবেন, একটা হলো কাঠের তৈরি আর অন্যটি হলো স্টিলের।
তবে আপনারা যে বোর্ডেই নেন না কেন এই ট্যুর প্যাকেজগুলোর প্রাইস সেমই থাকে। আমরা কাঠের বোট নিয়েছিলাম। এর একটা কারণ ছিল, মালদ্বীপ সমুদ্র মধ্যবর্তী দেশ হওয়ায় এখানে প্রচণ্ড গরম হয়, আর এই গরম সহ্য করা ভীষণ কষ্টের হয়। তাই গরম থেকে বাঁচতেই মূলত আমরা কাঠের বোট নিয়েছিলাম। এবার চলেন এই জেটি বা বোট ঘাটটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই ঘাটে পর্যটকদের বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। যদি হাতে সময় থাকে তাহলে এই ঘাটে বসে আপনারা কিছুটা সময় পার করতে পারেন। আল্লাহ তাআলার নামে আমাদের যাত্রা শুরু করলাম। সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে আমাদের সিন্দাবাদ। কিছুটা পথ যেতেই মালদ্বীপের অনিন্দ্য সুন্দর নীল পানির দুনিয়ায় পৌঁছে গেলাম। এই পানি এতটাই স্বচ্ছ যে সমুদ্র তলদেশ দেখা যাচ্ছিল। আজ সত্যিই ভাগ্য আমাদের সাথে ছিল। আবহাওয়া যেমন ভালো ছিল, ঠিক তেমনি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে তিমির দেখাও পেয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লাহ তাআলার সৃষ্টি কি চমৎকার। অনিন্দ্য সুন্দর নীলপানি দেখে এক অসাধারণ অনুভূতি হচ্ছিল। এই বুঝি মালদ্বীপের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম। আমাদের বোর্ডে মোট 90 জন পর্যটক ছিল। সবাই বেশ উপভোগ করছিল এই সময়টা। এই বোর্ডে বাঙালি, ইন্ডিয়ান ছাড়াও জাপানিজ আর বেশ কিছু চাইনিজ পর্যটকও ছিল। তিমি দর্শনের পাশাপাশি বোর্ড থেকে মালদ্বীপের লাক্সারি কটেজগুলো দেখতে পাচ্ছিলাম। আমাদের বোর্ডের আশেপাশে প্রচুর তিমি খেলা করছিল। আর ও দূরে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন ওগুলোই হলো মালদ্বীপের লাখ টাকার লাক্সারি কটেজ। তিমি দর্শন শেষে আমাদের বোট ছুটে চলছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইস্টার্ন ব্যাংকের দিকে। এবার চলেন আমাদের বোটের পরিবেশটা আপনাদের দেখাই। এই স্পট থেকে আমাদের ইস্টার্ন ব্যাংকে যেতে সময় লেগেছিল 30 মিনিট। এই এরিয়াটা মূলত শার্কের হলেও আজ আমরা শার্কের দেখা পাইনি। এই সুযোগে তাই কিছুটা সময় আমরা এখানে সুইমিং করে নিয়েছিলাম। সুইমিং করা শেষে আমরা এখন ইস্টার্ন ব্যাংক আইল্যান্ডে। পর্যটকদের কাছে এই আইল্যান্ডটা ভীষণ জনপ্রিয়। বিশেষ করে যারা ইউরোপিয়ান তারা এই আইল্যান্ডে আসবেই। তারা এখানে এসে নানান বিচ অ্যাক্টিভিটিস করে থাকেন। যেমন তারা এখানে এসে ফুটবল খেলে, কেউ ভলিবল খেলে, কেউ বা আবার এখানে এসে ছাতা টানিয়ে বিকিনি পরে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকে। আবার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত কিছু ভালো সময় কাটানোর জন্য এই আইল্যান্ডের বেশ খ্যাতি আছে। চলুন তাহলে এই আইল্যান্ডটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই আইল্যান্ডটা প্রায় সব সময় পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে থাকে। তবে আমরা একটু আগেই চলে এসেছি। সবেমাত্র পর্যটকেরা এখানে আসতে শুরু করেছে। যখনই বাইরে কোথাও ঘুরতে যাই একটা ব্যাপার ভীষণ উপভোগ করি। যেহেতু মালদ্বীপে আমরা ট্যুরিস্ট, তাই অন্যান্য ট্যুরিস্টরাও আমাদের ট্যুরিস্ট হিসেবেই দেখে। এর ফলে বিভিন্ন দেশের ট্যুরিস্টদের সাথে কথা বলা বা তাদের সংস্কৃতি সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি হয়। আমাদের বোর্ডের বেশ কিছু বাঙালি ভাইরা জাপানিজ আর চাইনিজদের সাথে বেশ ভাব জমিয়েছিল। তারাও আমাদের সম্পর্কে জানতে চাচ্ছিল আর আমরাও তাদের সম্পর্কে, এই আর কি। যাই হোক, ইস্টার্ন ব্যাংক আইল্যান্ডে মোটামুটি পর্যটকেরা আসতে শুরু করেছে। বিভিন্ন বোটে করে ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে পর্যটকেরা এখানে এসে থাকে এবং তারা এখানে নানান অ্যাক্টিভিটিস করে থাকেন।
সময় বাড়ার সাথে সাথে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইস্টার্ন ব্যাংকে ঘণ্টাখানেক সময় পার করে এখন আমরা যাব মালদ্বীপের লোকাল আইল্যান্ড হিমাপুশিতে। মালদ্বীপের বেশ কিছু জনপ্রিয় আইল্যান্ডের মধ্যে অন্যতম হলো হিমাপুশি আইল্যান্ড। এই আইল্যান্ডে মূলত আমরা আমাদের দুপুরে খাবার সেরে নিব, সাথে এই আইল্যান্ডের গ্রামীণ জীবনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বেশ পরিকল্পিত ও পরিপাটি ছিল হিমাপুশি আইল্যান্ডটা। আমাদের ভ্রমণ পিপাসু মনের মুগ্ধতা ছড়ানোর জন্য এই আইল্যান্ডটাই যথেষ্ট। এই আইল্যান্ডের চারপাশে সারি সারিভাবে স্পিড বোটগুলোকে পার্কিং করে রাখা হয়েছে, যা দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানে পর্যটকদের ফ্রেশ হবার জন্য সাপ্লাই পানির ব্যবস্থা রাখা হয়েছে। হিমাপুশিতে আমাদের দুপুরের বুফে লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছিল। প্রচুর ক্ষুধা লেগেছিল আর খেয়েছিলামও প্রচুর। মালদ্বীপ মুসলিম কান্ট্রি হওয়ায় এখানে আপনারা 100% হালাল খাবার পেয়ে যাবেন। তাছাড়াও এখানে থাই, চাইনিজ ছাড়াও জাপানিজ খাবার পেয়ে যাবেন। আমাদের খাবারের মেনুতে আনলিমিটেড সামুদ্রিক মাছ ছিল, প্রচুর খেয়েছিলাম আর খাবারটাও ভীষণ মজার ছিল। এখন আপনাদের নিয়ে এলাম মালদ্বীপের লোকাল আইল্যান্ড হিমাপুশিয়ের একটি হেরিটেজ শপে। মালদ্বীপের হিমাপুশিতে বেশ কিছু হেরিটেজ শপ আছে, হাতে সময় থাকলে এই শপগুলো ঘুরে দেখতে পারেন। কোনো দেশের লোকাল জীবন বা তাদের সংস্কৃতি সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তবে অবশ্যই সে দেশের ন্যাশনাল মিউজিয়াম বা তাদের হেরিটেজ শপগুলোতে যেতে হবে। এতে করে আপনার জ্ঞান যেমন বৃদ্ধি পাবে, তেমনি সে দেশের কালচার সম্পর্কে জানা হবে। এই শপগুলো মূলত কাঠের উপর নানান নকশা বা চিত্রকর্মের মাধ্যমে মালদ্বীপের ইতিহাস ও সংস্কৃতিকে প্রকাশ করে। আপাতপক্ষে এই শপগুলোকে কাজের মনে না হলেও ঘুরে দেখতে পারেন। এতে করে আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। হিমাপুশিতে খুব ভালো একটা সময় পার করে এখন আমরা যাব আমাদের এই ট্রিপের বেস্ট অ্যাক্টিভিটিস স্টিংরে বা শাপলা পাতা মাছের সাথে সাঁতার কাটতে। এই পর্যায়ে আমরা সবাই সুপার এক্সাইটেড ছিলাম। ইতিমধ্যে আমাদের বহনকারী তরী সিন্দাবাদ আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও সেই মালদ্বীপের চিরচেনা নীল পানিতে ভাসতে ভাসতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে। এখানেই মূলত আমরা ড্রাইভ দিব আর কিছু সময়ের জন্য হারিয়ে যাব মালদ্বীপের নীল পানিতে। আপনারা চাইলে আপনাদের এই সুন্দর মুহূর্তটা এখানে ক্যামেরা বন্দি করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বোর্ডের গাইডের সাথে কথা বলে নিতে হবে, এর জন্য অবশ্য আপনাদের পে করতে হবে। আর যদি পে করতে না চান তাহলে আপনাদের নিজের মতো করে নিজের ফোন বা ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করতে হবে। এই পানি এতটাই স্বচ্ছ যে সমুদ্রের তলদেশ দেখা যাচ্ছিল। অলরেডি আমরা সবাই জাম্প করেছি, এই অনুভূতি সত্যি প্রকাশ করার মতো না। আপনারা যারা এই অনুভূতির সাক্ষী এর আগেই হয়েছেন, আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আপনারা যারা সাঁতার জানেন না তাদের হতাশ হবার কোনো কারণ নেই, কারণ এখানকার গাইডরা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ সেফটি মেনটেন করে আপনাদের সুইমিং করাবে। তারা পানিতেও আপনাদের সাথে থাকবে, আবার বোট থেকেও আপনাদের উপর নজর রাখবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। মালদ্বীপে গেলে অবশ্যই এই অভিজ্ঞতা সাক্ষী হবেন। আর হ্যাঁ, বলে রাখি, মালদ্বীপ ট্যুরিস্ট বেস কান্ট্রি হওয়ায় এখানকার মানুষ ভীষণ ট্যুরিস্ট ফ্রেন্ডলি। তারা কখনোই আপনাদের উপর বিরক্তি প্রকাশ করবে না। এই বোর্ডের সকল ক্রুরাই ভীষণ ফ্রেন্ডলি ছিল। এত কিছুর পরেও তারা আমাদের জন্য বোর্ডে আনলিমিটেড পানির ব্যবস্থা রেখেছিল। তাছাড়া তারা আমাদের বোর্ডে 2বার হালকা নাস্তাও দিয়েছিল।
তবে আমার শাপলা পাতা মাছের সাথে সাঁতার কাটার অভিজ্ঞতা ছিল এবার এই প্রথম। অনবদ্য এক্সাইটেড একটা ওয়াটার অ্যাক্টিভিটি শেষ করে এখন আমরা যাচ্ছি হুলহুমালে পুরনো বোটঘাটে। বোটঘাটের উদ্দেশ্যে প্রবল বেগে ছুটে চলছে আমাদের সিন্দাবাদ। সেই সাথে বোটের উপর থেকে দেখা যাচ্ছে মালে সিটির সুউচ্চ ভবনগুলো, যা এই সমুদ্রকে এক নান্দনিক রূপ প্রদান করেছে। আমার পরবর্তী ভিডিওতে আমি মালে সিটিকে এক্সপ্লোর করব আর মালে সিটি আর জানা অজানা বিষয়গুলোকে আপনাদের কাছে তুলে ধরব। সেই সাথে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী ভাইদের মালদ্বীপের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।